যে তো জালসাকে অভাব নাই, কোরআন হাদিসের অভাব নাই, ভুরি ভুরি জালসা, প্রত্যেক বৎসরে জালসা, পাড়ায় পাড়ায় জালসা, মাদ্রাসা মসজিদের উন্নতিকল্পে জালসা, মা মরেছে বাপ মরেছে তার উন্নতিকল্পে জালসা, কবরস্থানে জালসা, মাদ্রাসা মসজিদে একটা টাকা দরকার পড়বে, 500 টাকা দরকার পড়বে, মসজিদে একটা ইনভার্টার দরকার পড়বে, তার জন্য জালসা, ভাড়া করা মৌলবি, ভাড়া করা মাইক। জালসার অভাব নেই, কোরআন হাদিস শুনতে প্রতিটি মানুষ শুনে লেছে, জেনে লেছে। আজকে যে যে হিসাবে জালসা হচ্ছে, প্রচলিত যে হিসাবে জালসাগুলো হচ্ছে, এগুলো জালসার নামে একটা কলঙ্ক, জালসার নামে ইসলাম ধর্মের একটা দুর্নাম, জালসার নামে আজকে বদনাম। জালসাকে আজ কোরআন হাদিসকে বিক্রি করা হচ্ছে, জালসার নামে আজকে ধোঁকা দেওয়া হয়েছে মুসলমানকে। আজকে যেভাবে জালসাগুলো হচ্ছে, তাতে যে কোনো জালসা হোক, মসজিদের উন্নতিকল্পে হোক, মাদ্রাসার উন্নতিকল্পে হোক, যে কোনো বাৎসরিক যুবকদের উদ্যোগে জালসা হোক, প্রত্যেকটি জালসা, প্রচলিত জালসাকে আমি মনে করি বিভিন্ন দিক থেকে এইসব জালসা করা বেদাত এবং শরীয়ত এবং ইসলাম বিরোধী করছে জালসা। যদি কারো কাছে কোনো ডকুমেন্টস থাকে, কারো কাছে যদি প্রমাণ থাকে কোরআন হাদিসের দলিলে যে জালসা করা জায়েজ আছে, আমাকে দেখাতে পারে, আমি রাজি আছি দেখতে। কিন্তু আমি পরিষ্কার ভাষা আজ নয়, 2 বছর 3 বছর আগে থেকে একই ভাষা ব্যবহার করে যাচ্ছি। যেভাবে জালসাগুলো হচ্ছে, জালসাগুলো নিজের স্বার্থে ব্যবহার করা হয়েছে, সমাজের স্বার্থে নয়। যেভাবে জালসাগুলো হচ্ছে, মাদ্রাসা মসজিদের উন্নতিকল্পে জালসা হচ্ছে, সমাজের উন্নতি করার জন্য নয়। যেভাবে জালসা হচ্ছে, জালসাগুলো মেলা হচ্ছে, ফালতু একটা জালসার নামে মুসলমানকে ধোঁকা দিয়ে মেলা করে জালসা করা হচ্ছে। 90% মানুষ চায়ের দোকানে, জিলাপির দোকানে, সিগারেট বিড়ি পানের দোকানে, 10% মানুষ শুধু সমাজ জালসা স্টেজে থাকে। যেই জালসাতে বেনামাজি তৈরি হয়, যেই জালসাতে মদ বিক্রি হয়, যেই জালসাতে জুয়া খেলা হয়, এইসব জালসা করা সরাসরি হারাম আছে, পরিষ্কার কথা। কোনো মায়ের লাল যদি থাকে আমাকে প্রমাণ করে দিবে জালসা করা শরীয়তের বিধানে জায়েজ আছে। আজকে জালসা হচ্ছে, যেমন জালসা যেমন টাকা তেমনি জালসা। যার জিসকে লিয়ে আসলে 60,000 টাকা দিবে, অমুক মৌনাকে দিবে 10,000 টাকা, 20,000 টাকা দিবে। কেউ বাবার ঘরের টাকা দেয় না, হারাম টাকা দেয়, জড়িত করে টাকা দেওয়া হয়েছে। প্যান্ডেল সাজবে অমুসলিমদের মতো, প্যান্ডেল সাজবে বেধর্মীদের মতো, লাইট সাজবে বেধর্মীদের মতো, জালসা হবে বেধর্মীদের মতো। আর মুসলমানকে বলবে আমরা জালসা করছি। রাত 12টা 1টা সারা রাত জালসা করাটা শরীয়তের বিধানে একবার না জায়েজ। কিন্তু মুসলমান মনে করে যে আমরা খুব ভালো কাজ করছি। প্রকৃতি হিসাবে যদি কোনো মায়ের দুধ খেয়ে থাকে, তা বলবেন আমাকে যে এই জালসা করাটা জায়েজ আছে। পরিষ্কার ভাষা বলছি, যে জালসাগুলো প্রচলিত হচ্ছে, জালসা করা খারাপ নয়, ভালো কথা, এটাও একটা জালসা, জালসা করা খারাপ নয়। কিন্তু প্রচলিত যেভাবে জালসাগুলো হচ্ছে, যেভাবে মেলা সাজিয়ে জালসা হচ্ছে, যেভাবে মানুষকে ধোঁকা এবং দিয়ে জালসা হচ্ছে, সরাসরি হারাম এবং শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, বিদআত জালসা, পরিষ্কার বলছি। এই জালসাগুলোকে যারা নাইট জালসা করছে তাদেরকে বন্ধ আপনাকে করতে হবে। যারা বাৎসরিক জালসা করছেন যুবক ছেলেমেয়েরা, তারাকেও আপনাকে যেসব জালসাগুলো হচ্ছে, প্রচলিত জালসাগুলা, যুবক যুবতীর মিলনের একটা রাস্তা বের করে দেওয়া হয়েছে, জেনা ব্যভিচারী করার একটা রাস্তা উৎপন্ন করা হয়েছে, তাকে রাস্তা দেওয়া হয়েছে। তাহলে ওই জালসাগুলো কিভাবে হালাল হতে পারে? জালসা তলে আমি তো জালসা করছি নামাজি বানাবার জন্য, আমি জালসা করছি মদ ছাড়াবার জন্য, আমি জালসা করছি বেপর্দাকে পর্দা করার জন্য। তাহলে মেলা সাজিয়ে যখন বেনামাজি 90% থাকবে, মেলা সাজিয়ে যখন যুবক যুবতীরা অনায়াসে জালসাতে ঘোরাফেরা করবে, জালসা তলাতে যদি আমার জুয়া খেলা হয়, জালসা তলে যেটা হারাম হয়, তাহলে জালসা করা কিভাবে হালাল হবে? কোনো দুঃখে কোনো মৌলানা আমাকে ফতোয়া দেবে? সুতরাং আমি আপনাদের কাছে বক্তব্য শুনেতে আসিনি, দুটা কথায় আংশিক দুটা কথা বললাম। যেগুলো আমি জালসা তো সবাই শুনছেন, প্রত্যেকটি মুসলমান জানে, আমার চেয়ে বেশি জানে যে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ঠিক কোনটা বেঠিক। যেহেতু মৌলভী সাহেবের যখন জালসা করে কানটা তো বন্ধ নেই, কানটা ঠিকই শুনেছে। আজকে জালসা হচ্ছে, নামাজের ক্ষতি করা হচ্ছে, রাত 12টা 1টা পর্যন্ত জালসা করা হচ্ছে। শরীয়ত বিধানে কোথায় পেলে এরা? এশা থেকে মাগরিব পর্যন্ত, এশাতে গেলে রাত 12টা 1টা 2টা পর্যন্ত। মায়ের এখানে অসুবিধা আছে, অসুস্থ লোকের অসুবিধা আছে, শিক্ষা প্রতিষ্ঠানের অসুবিধা আছে, ছেলেপিলের লেখাপড়া অসুবিধা আছে, বিভিন্ন রকমের অসুবিধা আছে। রাত্রেবেলাতে আরামকে হারাম করে এই মৌলভী সাহেবরা যারা জালসা করছে, আমাকে দেখাবে যে রাত 1টা 1টা 2টা 5টা পর্যন্ত জালসা করার শরীয়তের বিধান আছে? দুঃখ নেবেন না কথাতে, যেটা প্র্যাকটিক্যাল সেটা বলছি। কাউকে খারাপ লাগতে, কাউকে ভালো লাগতে পারে, এটা আমার দেখার নেই, যেটা বাস্তব সেটা বলছি। সুতরাং সাবধান, সতর্ক এখন হয়ে যান। আজকে আল্লাহর গজব এসে পড়েছে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন রকমের।
আল্লাহর আযাব কখন আসবে? যখন সমাজের মধ্যে অন্যায় বিভিন্ন পাপ হয়ে যাবে। আজকে ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে বেনামাজি, ঘরে ঘরে মদখোর, ঘরে ঘরে জুয়া, ঘরে ঘরে অন্যায় অশ্লীলতা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আল্লাহ আযাব দিবে না তো রহমত দিবে? আজকে 95% হলো বেনামাজি, আজকে 100কে 100 নিয়ে 99.5% হচ্ছে হারামখোর, 99.5% হচ্ছে মদখোর। কোথায় আছেন আপনি? নামাজ পড়লেই যে আপনি মানে বিরাট মানে হয়ে গেছেন, মৌলানা জান্নাত কিনে নিয়েছেন তা নয়। জালসা করে নিয়েছেন বলে আপনি জান্নাত কিনে নেননি। জালসায় টাকা দিয়েছেন, মাদ্রাসা মসজিদে টাকা দিয়েছেন বলে আপনি আপনার বাপের জান্নাত নয়। সারা জীবন নামাজ পড়বে না, মসজিদে দিয়ে দিচ্ছে 2000 টাকা, নারে তাকবীর আল্লাহু আকবার, আর বাপের জান্নাত দিয়ে দিল, কিনেই দিয়ে দিল ওকে। সারা জীবন নামাজই পড়েনি, পড়েই না নামাজ। সুদকে জড়িত আছে, ওর ব্যবসা বাণিজ্য, রক্ত মাংস সব হারাম। অথচ মাদ্রাসায় মসজিদে 2000 টাকা 5000 টাকা দিয়েছে। ওর নামে কত যে নারে তাকবীর লাগবে। আর যদি কেউ হালাল টাকা 200-100 টাকা দেয়, আমি শেষ খেতাম, ওর শেষ। এটা ইসলাম? এরই নাম ইসলাম? মসজিদে হারাম টাকা লাগবে, এরই নাম ইসলাম? মাদ্রাসা চালাতে হবে হারাম টাকা দিয়ে, এরই কি ইসলাম? কোথায় আছেন আজ? আজকে আমাদের সমাজে 99% মাদ্রাসা মসজিদে হারাম টাকা ঢুকছে। অথচ মৌলভী সাহেবরা বুঝে যে আমাকে মাদ্রাসা টিকে রাখতে হবে, ইমান ভাঁড়ে যাক সমান ভাঁড়ে যাক দেখার নাই, মসজিদে নামাজি হোক আর না হোক তার দেখার নাই, সমাজে উন্নতি হোক সেটা দেখার নাই, মাদ্রাসা কিভাবে আমার টিকে থাকতে হবে, মসজিদ কিভাবে আমার 2তলা 3তলা হবে, এটাই চিন্তা আছে। সমাজ নিয়ে আজ সর্দার যারা সর্দারি করছে, যারা আজ ফেতরা গুনাগুনি করছে, যারা চামড়ার পয়সা গুনাগুনি করছে, যারা মুষ্টির চাল গুনাগুনি করছে, তাদের হুঁশ করা যা, সাবধান সতর্ক করে যাচ্ছি। আপনার মধ্যে যদি যোগ্যতা না থাকে সরদারি করার, আপনার মধ্যে যোগ্যতা যদি না থাকে বিচার করার, আপনার মধ্যে যোগ্যতা যদি না থাকে